মৃত্যুর কথা কয়জনে স্মরণ করে? অথচ পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে, যাদের জীবন আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কয়জন মানুষ আজ মৃত্যুর কথা স্মরণ করে? মানুষ এরকম ভাবে দুনিয়াতে চলাফেরা করে, বোঝা যায় দুনিয়া সে কোনোদিন মৃত্যুবরণ করবে না, এরকম ভাবে চলাফেরা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, অনেকে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে না। অথচ পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল মুলক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে ফলে উত্তম। আল্লাহ তাআলা আমাদের কর্ম দেখবেন, নেক আমল দেখবেন। আল্লাহ রাসূল বলেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য ফসল কামানোর জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ এটা কি ধারণা করেছে যে আমি ঈমান এনেছি বলেই কি আমি তাদেরকে ছেড়ে দিব, আর কি তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করিবেন। ঈমান আনয়নের পর, নেক আমল করার পর, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করিবেন। কি দিয়ে পরীক্ষা করিবেন? সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা, ক্ষুধার্ত দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, ফল ও ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করিব। আর শুধুমাত্র তাহারাই এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবে যাহারা ধৈর্যশীল থাকিবে। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়নের পরেও আমি মানুষদেরকে পরীক্ষা করিব। কিন্তু আজকাল মুসলমান হওয়ার পর কয়জন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে? কয়জন মানুষ নামাজ পড়ে? আসলে একদিন দুনিয়া থেকে চলে যাব, যখন খালি হাতে যখন হাসরের ময়দান দাঁড়াবো, তখন নিজের কপালে নিজে আমরা পিছা ফিরবো যে দুনিয়ার মধ্যে কিভাবে সময়টাকে নষ্ট করলাম।